হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে। তোমরা যদি সে ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই সে ক্লাসগুলোকে দেখে নেবে। তোমরা জানোই যে আমাদের শুধু আজকের দিনটা হাতে আছে, কালকে আমাদের কিন্তু এক্সাম রয়েছে। তো এখন তো নতুন করে কোনো প্রশ্ন মুখস্থ করা ও প্রশ্ন উত্তর মুখস্থ করা সহজ হবে না। তবুও যতগুলো পারি আমরা, যেগুলো খুব একদম আসতেই পারে, সেই প্রশ্ন উত্তরগুলো শুধু আজকে দেখবো। ঠিক আছে? তো চলো আজকে প্রশ্ন উত্তর শুরু করি। বেশি আলোচনা করব না, শুধু প্রশ্ন আর উত্তর। ঠিক আছে? কোশ্চেন 1, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? অপশন এ স্যার আইজাক নিউটন, অপশন বি ইভাঙ্গেলিস্টা টেরিসিলি, অপশন সি জেমস পকলে, অপশন ডি ইলিয়াস হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইভাঙ্গেলিস্টা টেরিসিলি। এরপর দ্বিতীয় প্রশ্ন, হাইড্রোজেন কে আবিষ্কার করেন? অপশন এ টমাস এডিসন, অপশন বি নিকোলা টেসলা, অপশন সি হেনরি ক্যাভেন্ডিশ, অপশন ডি চার্লস ডারউইন। তো সঠিক উত্তর হবে অপশন সি হেনরি ক্যাভেন্ডিশ। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে 2025 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? অপশন এ 127টি, অপশন বি 131টি, অপশন সি 139টি, অপশন ডি 143টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 139টি। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কার্যনির্বাহী পরিচালক হিসেবে ভারতের তরফে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ শক্তিকান্ত দাস, অপশন বি ডক্টর উর্জিত পেটেল, অপশন সি সঞ্জয় মালহোত্রা, অপশন ডি রঘুরাম রাজন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর উর্জিত পেটেল। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 সালে ভারতে মোট কতগুলি বাঘের মৃত্যু ঘটনা নথিভুক্ত করা হয়েছে? অপশন এ 126টি, অপশন বি 136টি, অপশন সি 146টি, অপশন ডি 166টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 166টি। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কালাজ্বরের আবিষ্কারকের নাম হলো অপশন এ অমলেশ ত্রিপাঠী, অপশন বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অপশন সি হরগোবিন্দ খুরানা, অপশন ডি শান্তিস্বরূপ ভাটনাগর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুটি বসন্তের টিকার আবিষ্কারকের নাম হলো অপশন এ জোসেফ লিস্টার, অপশন বি রোনাল্ড রস, অপশন সি এডওয়ার্ড জেনার, অপশন ডি জোনাস শক। তো সঠিক উত্তর হবে অপশন সি এডওয়ার্ড জেনার। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভাইসরয় ভারতের সমবায় সমিতি চালু করেছিলেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ওয়াভেল, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। তো সঠিক উত্তর হবে অপশন এ লর্ড কার্জন। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি অ্যানি বেসান্ত, অপশন ডি প্রতিভা পাটেল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সরোজিনী নাইডু। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে আধুনিক অর্থশাস্ত্রের জনক কাকে বলা হয়? অপশন এ অ্যাডাম স্মিথ, অপশন বি জন স্টুয়ার্ট মিল, অপশন সি ডেভিড রিকার্ডো, অপশন ডি মিল্টন ফ্রিডম্যান। তো সঠিক উত্তর হবে অপশন এ অ্যাডাম স্মিথ। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার কোনটি? অপশন এ ফিল্মফেয়ার পুরস্কার, অপশন বি দাদা সাহেব ফালকে, অপশন সি অর্জুন পুরস্কার, অপশন ডি দ্রোণাচার্য পুরস্কার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দাদা সাহেব ফালকে। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম কাচের সেতুটি কোন রাজ্যে নির্মিত হয়েছে? অপশন এ আসাম, অপশন বি মেঘালয়, অপশন সি উড়িষ্যা, অপশন ডি তামিলনাড়ু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ু। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের 92তম গ্র্যান্ডমাস্টার খেতাব কে জিতেছেন? অপশন এ প্রিয়াংশ মুকেশ শর্মা, অপশন বি আরিয়ান ভার্সনি, অপশন সি মুস্তাফা সাজিদ, অপশন ডি বৈভব সূরি। তো সঠিক উত্তর হবে অপশন বি আরিয়ান ভার্সনি। এরপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি ওয়াশিংটন ডিসি, অপশন সি ভিয়েনা, অপশন ডি ব্রাসেলস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওয়াশিংটন ডিসি। এরপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি মঙ্গল পান্ডে, অপশন ডি নানা সাহেব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলে? অপশন এ পেরিকার্ডিয়াম, অপশন বি মাজোকার্ডিয়াম, অপশন সি প্লুরা, অপশন ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পেরিকার্ডিয়াম।
এরপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে অপশন এ রাষ্ট্রসংঘ, অপশন বি এশিয়ার উন্নয়ন ব্যাংক, অপশন সি বিশ্ব ব্যাংক, অপশন ডি বিশ্ব বাণিজ্য সংস্থা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিশ্ব ব্যাংক। এরপর 18 নম্বর প্রশ্ন, ভারতে রেপো হার ঘোষণা করেন কে? অপশন এ ভারত সরকারের অর্থ দপ্তর, অপশন বি ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন ডি ভারতের রাষ্ট্রপতি। তো সঠিক উত্তর হবে অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? অপশন এ র্যাম, অপশন বি সিপিইউ, অপশন সি হার্ড ডিস্ক, অপশন ডি মনিটর। তো সঠিক উত্তর হবে অপশন বি সিপিইউ। এরপর 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থনৈতিক সংস্কার আইন ভারতে কোন সালে অনুসৃত হয়? অপশন এ 1989 সালে, অপশন বি 1990 সালে, অপশন সি 1991 সালে, অপশন ডি 1992 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1991 সালে। এরপরে 21 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? অপশন এ 1907 সালে, অপশন বি 1909 সালে, অপশন সি 1911 সালে, অপশন ডি 1914 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1911 সালে। এরপর 22 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? অপশন ই জুলাই 1947, অপশন বি জুন 1946, অপশন সি আগস্ট 1947, অপশন ডি আগস্ট 1946। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জুলাই 1947। এরপর 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে বংশগতির পার্টিকুলার থিওরি বা মতবাদ কে প্রবর্তন করেন? অপশন এ চার্লস ডারউইন, অপশন বি গ্রেগর জোহান মেন্ডেল, অপশন সি হারমান মুলার, অপশন ডি টি.এইচ. মর্গ্যান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্রেগর জোহান মেন্ডেল। এরপর 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 সালের জি7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করবে কোন দেশ? অপশন এ চীন, অপশন বি ফ্রান্স, অপশন সি জাপান, অপশন ডি রাশিয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি ফ্রান্স। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সম্প্রতি এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বক্সার? অপশন এ নীরজ চোপড়া, অপশন বি মনোজ কুমার, অপশন সি বিজেন্দর সিং, অপশন ডি অমিত পাঙ্গাল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিজেন্দর সিং। এরপর 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর? অপশন এ মেলানিন, অপশন বি সিলিকন, অপশন সি ইনসুলিন, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেলানিন। এরপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে কম্পিউটার আবিষ্কার করেন? অপশন এ অটো হান, অপশন বি নিলস বোর, অপশন সি হার্ডওয়ার্ড অ্যাটকিন, অপশন ডি চার্লস ব্যারেজ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চার্লস ব্যারেজ। এরপরে 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা যায়? অপশন এ মায়োপিয়া, অপশন বি গয়টার, অপশন সি স্কারবি, অপশন ডি অ্যানিমিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গয়টার। এরপর 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি আইন কবে পাশ হয়? অপশন এ 1990 সালে, অপশন বি 2000 সালে, অপশন সি 2010 সালে, অপশন ডি 2005 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2000 সালে। এরপর 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুনের জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয়? অপশন ই ব্লিচিং পাউডার, অপশন বি বেকিং সোডা, অপশন সি বেকিং পাউডার, অপশন ডি কাপড় কাঁচা সোডা। তো সঠিক উত্তর হবে অপশন এ ব্লিচিং পাউডার। এরপর 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন নদীর তলা দিয়ে ভারতের প্রথম মেট্রো রেলের সুড়ঙ্গপথ তৈরি হয়েছে? অপশন এ যমুনা, অপশন বি গঙ্গা, অপশন সি হুগলি, অপশন ডি গোমতী। তো সঠিক উত্তর হবে অপশন সি হুগলি। এরপর 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের লালাগ্রন্থিতে কোন এনজাইমটি সব থেকে বেশি থাকে? অপশন এ প্যাপসিন, অপশন বি ট্রিপসিন, অপশন সি টায়ালিন, অপশন ডি রেনিন। তো সঠিক উত্তর হবে অপশন সি টায়ালিন। এরপর 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশন এ মীর কাসিম, অপশন বি মির্জাফর, অপশন সি নজমউদ্দৌলা, অপশন ডি সুজাউদ্দৌলা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মির্জাফর। এরপর 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি প্রয়াত স্বর্ণপদক জয়ী দবিন্দর সিং গরচা কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ব্যাডমিন্টন, অপশন বি হকি, অপশন সি তীরন্দাজ, অপশন ডি কাবাডি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হকি। এরপর 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? অপশন এ 3রা জানুয়ারি, অপশন বি 4ঠা জানুয়ারি, অপশন সি 7ই এপ্রিল, অপশন ডি 12ই ফেব্রুয়ারি। তো সঠিক উত্তর হবে অপশন বি 4ঠা জানুয়ারি। এরপর 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত বিশ্বে কততম বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হয়েছে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তো সঠিক উত্তর হবে অপশন সি তৃতীয়। এরপর 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে টাইম ম্যাগাজিনের দ্বারা 2025 সালে সিও অব দ্য ইয়ার কার নাম ঘোষণা করা হয়?
অপশন এ কল্যাণ কৃষ্ণমূর্তি, অপশন বি নীলমোহন, অপশন সি মার্ক জুকারবার্গ, অপশন ডি সুন্দর পিচাই। তো সঠিক উত্তর হবে অপশন বি নীলমোহন। এরপর 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিহার বিধানসভার 18তম স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ মিতালি রাজ, অপশন বি সঞ্জয় কুমার, অপশন সি ডক্টর প্রেম কুমার, অপশন ডি শ্যাম বাবু প্রসাদ যাদব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডক্টর প্রেম কুমার। এরপর 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় কবে? অপশন এ 21শে ফেব্রুয়ারি, অপশন বি 20 জানুয়ারি, অপশন সি 20 ডিসেম্বর, অপশন ডি 13ই মার্চ। তো সঠিক উত্তর হবে অপশন সি 20 ডিসেম্বর। এরপর 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম ফরেস্ট বা বন বিশ্ববিদ্যালয় কোথায় তৈরি করা হবে? অপশন এ মধ্যপ্রদেশের জবলপুরে, অপশন বি রাজস্থানের জয়পুরে, অপশন সি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে, অপশন ডি উত্তরপ্রদেশের গোরখপুরে। তো সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশের গোরখপুরে। এরপর 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরালা, অপশন ডি বিহার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কেরালা। এরপর 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ অজয় কুমার, অপশন বি নরেন্দ্র কুমার, অপশন সি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, অপশন ডি প্রবীণ কুমার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। এরপর 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটি কার লেখা? অপশন এ পুষ্পেন্দ্র সিং, অপশন বি পঙ্কজ মিশ্র, অপশন সি অর্ণব ঘোষ, অপশন ডি সুমিত রঞ্জন। তো সঠিক উত্তর হবে অপশন বি পঙ্কজ মিশ্র। এরপর 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? অপশন এ 2রা ফেব্রুয়ারি, অপশন বি 4ঠা ফেব্রুয়ারি, অপশন সি 5ই ফেব্রুয়ারি, অপশন ডি 9ই ফেব্রুয়ারি। তো সঠিক উত্তর হবে অপশন এ 2রা ফেব্রুয়ারি। এরপর 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি ডাব্লিউএইচও কোন দেশকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে? অপশন এ মায়ানমার, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি ভিয়েতনাম। তো সঠিক উত্তর হবে অপশন সি ইন্দোনেশিয়া। এরপর 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে কর্ণাটক সঙ্গীতের জনক বা সঙ্গীত পিতামহ নামে কে পরিচিত? অপশন এ হরপাল লামা, অপশন বি সুখেন্দু সিং, অপশন সি পুরেন্দর দাসা, অপশন ডি অরিন্দম সাহা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পুরন্দর দাসা। এরপর 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি নাইটহুড উপাধিতে ভূষিত হওয়া ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়াড়ের নাম কি? অপশন এ জেমস অ্যান্ডারসন, অপশন বি ব্যান স্টোকস, অপশন সি ফ্রেডি ফ্লিনটফ, অপশন ডি ক্রিস ওকস। তো সঠিক উত্তর হবে অপশন এ জেমস অ্যান্ডারসন। এরপর 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি নিযুক্ত ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কততম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ 50, অপশন বি 48, অপশন সি 53, অপশন ডি 51। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 53। এরপর 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ব্রাজিলে, অপশন বি রাশিয়াতে, অপশন সি কানাডায়, অপশন ডি দুবাইয়ে। তো সঠিক উত্তর হবে অপশন ডি দুবাইয়ে। এরপর 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? অপশন এ 2রা জানুয়ারি, অপশন বি 4ঠা অক্টোবর, অপশন সি 7ই আগস্ট, অপশন ডি 3রা মার্চ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 3রা মার্চ। এরপর 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে নমলক্ষ্মী যোজনা কোন রাজ্য সরকার শুরু করেছে? অপশন এ গুজরাট, অপশন বি কর্ণাটক, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উড়িষ্যা। তো সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট। এরপর 52 নম্বর প্রশ্নে বলা হয়েছে উত্তর পূর্ব রেলওয়ের প্রথম বেসরকারি স্টেশনের নাম কি? অপশন এ গোরখপুর রেলওয়ে স্টেশন, অপশন বি বারাণসী সিটি রেলওয়ে স্টেশন, অপশন সি গোমতীনগর রেলওয়ে স্টেশন, অপশন ডি লখনৌ রেলওয়ে স্টেশন। তো সঠিক উত্তর হবে অপশন সি গোমতীনগর রেলওয়ে স্টেশন। এরপর 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? অপশন এ 2রা জানুয়ারি, অপশন বি 2রা ফেব্রুয়ারি, অপশন সি 2রা অক্টোবর, অপশন ডি 2রা ডিসেম্বর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 2রা ডিসেম্বর। এরপর 54 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাতীয় প্রেস দিবস কবে পালিত হয়? অপশন এ 16ই জুন, অপশন বি 16ই জুলাই, অপশন সি 16ই নভেম্বর, অপশন ডি 16ই ডিসেম্বর। তো সঠিক উত্তর হবে অপশন সি 16ই নভেম্বর। এরপর 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 সালে রেশম উৎপাদনের জন্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে কোন রাজ্য? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি বিহার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। এরপর 56 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিসিসিআই এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
অপশন এ রাহুল দ্রাবিড়, অপশন বি রাজীব শুক্লা, অপশন সি মিঠুন মানহাস, অপশন ডি সৌরভ গাঙ্গুলি। তো সঠিক উত্তর হবে অপশন সি মিঠুন মানহাস। এরপর 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 সালে গ্লোবাল টিচার প্রাইজ কে জিতেছেন? অপশন এ আনন্দ কুমার, অপশন বি রুবেল নাগি, অপশন সি বর্ষা দেশপান্ডে, অপশন ডি রঞ্জিত সিং। তো সঠিক উত্তর হবে অপশন বি রুবেল নাগি। এরপর 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দুটি দেশে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, অপশন বি ভারত এবং শ্রীলঙ্কা, অপশন সি জিম্বাবুয়ে এবং নামিবিয়া, অপশন ডি দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এরপর 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো সঠিক উত্তর হবে অপশন এ জওহরলাল নেহেরু। এরপর 60 নম্বর প্রশ্নে বলা হয়েছে সতী প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল? অপশন এ 1795, অপশন বি 1800, অপশন সি 1829, অপশন ডি 1858। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1829। এরপর 61 নম্বর প্রশ্নে বলা হয়েছে রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট? অপশন এ জাহাঙ্গীর শাহ, অপশন বি মুহাম্মদ শাহ, অপশন সি দ্বিতীয় আকবর, অপশন ডি বাহাদুর শাহ জাফর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্বিতীয় আকবর। এরপর 62 নম্বর প্রশ্নে বলা হয়েছে কুবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেন তিনি হলেন? অপশন এ আকবর, অপশন বি শের শাহ, অপশন সি বাবর, অপশন ডি আওরঙ্গজেব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শের শাহ। এরপর 63 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? অপশন এ আবেদা, অপশন বি জুবাইদা, অপশন সি রোকেয়া, অপশন ডি রাজিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজিয়া। এরপর 64 নম্বর প্রশ্নে বলা হয়েছে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে দিয়েছিলেন? অপশন এ হরদয়াল, অপশন বি ভগৎ সিং, অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি রামদাস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাসবিহারী বসু। এরপর 65 নম্বর প্রশ্নে বলা হয়েছে শরীরে জৈব রসায়নাগার বলা হয় কোন অঙ্গকে? অপশন এ ফুসফুস, অপশন বি যকৃৎ, অপশন সি পাকস্থলী, অপশন ডি বৃক্ক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি যকৃৎ। এরপর 66 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবে ভারতে সর্বশিক্ষা অভিযান চালু হয়? অপশন এ 1998 সালে, অপশন বি 2001 সালে, অপশন সি 2004 সালে, অপশন ডি 2007 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2001 সালে। এরপর 67 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিকিমের জীবনরেখা বলা হয় কোন নদীকে? অপশন এ তিস্তা, অপশন বি তোর্ষা, অপশন সি গঙ্গা, অপশন ডি ব্রহ্মপুত্র। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তিস্তা। এরপর 68 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়েছিল? অপশন এ 140 খ্রিস্টাব্দে, অপশন বি 78 খ্রিস্টাব্দে, অপশন সি 69 খ্রিস্টাব্দে, অপশন ডি 112 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 78 খ্রিস্টাব্দে। এরপর 69 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে? অপশন এ সুচেতা কৃপালিনী, অপশন বি আশাপূর্ণা দেবী, অপশন সি পদ্মজা নাইডু, অপশন ডি রমা মজুমদার। তো সঠিক উত্তর হবে অপশন সি পদ্মজা নাইডু। এরপর 70 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় উদ্যানের নাম কি? অপশন এ গরুমারা জাতীয় উদ্যান, অপশন বি সুন্দরবন জাতীয় উদ্যান, অপশন সি বক্সা জাতীয় উদ্যান, অপশন ডি জলদাপাড়া উদ্যান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুন্দরবন জাতীয় উদ্যান। এরপর 71 নম্বর প্রশ্নে বলা হয়েছে লবণের রাসায়নিক নাম কি? অপশন এ সোডিয়াম কার্বনেট, অপশন বি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অপশন সি হাইড্রোজেন ক্লোরাইড, অপশন ডি সোডিয়াম ক্লোরাইড। তো সঠিক উত্তর হবে অপশন ডি সোডিয়াম ক্লোরাইড। এরপর 72 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যান কে? অপশন এ অরবিন্দ সাক্সেনা, অপশন বি ডক্টর অজয় কুমার, অপশন সি প্রদীপ কুমার যোশী, অপশন ডি ডক্টর মনোজ সানি। তো সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর অজয় কুমার। এরপর 73 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 সালের বিশ্ব ক্ষুধা সূচকে 130টি দেশের মধ্যে ভারতের স্থান কত? অপশন এ 97, অপশন বি 102, অপশন সি 111, অপশন ডি 117। তো সঠিক উত্তর হবে অপশন বি 102। এরপর 74 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়? অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি কার্বন ডাই অক্সাইড, অপশন ডি হাইড্রোজেন। তো সঠিক উত্তর হবে অপশন সি কার্বন ডাই অক্সাইড।
এরপর ৭৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে সাবমেরিনের নাবিকেরা জলের উপরে বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? অপশন এ স্টেথোস্কোপ, অপশন বি পেরিস্কোপ, অপশন সি কেলেডোস্কোপ, অপশন ডি টেলিস্কোপ। তো সঠিক উত্তর হবে অপশন বি পেরিস্কোপ। তো আজকের ক্লাসটা আমরা এখান থেকে সমাপ্ত করব। আশা করি তোমাদের প্রশ্নগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি এই প্রশ্নগুলো আসে তাহলে তোমরা অবশ্যই উত্তর করে আসবে। আর যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবে। আর তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই চাইবো আমি। বেস্ট অফ লাক সবার জন্য।